প্রণাম ঠাকুর। আরে অমর সন্তোষ, দেখো আমি অত্যন্ত দুঃখিত যে চৈতন্যদেব তোমাদের পত্রের উত্তর দিলেন না বলে। তার বোধহয় আর কোনো প্রয়োজন নেই বিপ্র। কেন? তোমরা কি মত পাল্টেছ? আবার তোমরা রাজকার্যে মনোনিবেশ করতে চাইছো? না ঠাকুর, রাজকার্য আমাদের কাছে বিষবৎ বলে মনে হচ্ছে। আমরা তো রাজধানীতে যাওয়াই ছেড়ে দিয়েছি, কিন্তু গৌরেশ্বর মাঝে মাঝেই ডেকে পাঠাচ্ছেন, আর আমরা নানা অছিলায় তাকে এড়িয়ে যাচ্ছি। আচ্ছা, তাহলে তোমরা কি চাইছো? দেখো, রাজকার্য থেকে ইস্তফা দিলে পর গৌরেশ্বর নিশ্চয়ই তোমাদের ছেড়ে কথা কইবেন না। আবার চৈতন্য দেবের থেকে কোন রকম ডাক না পেয়ে তার কাছে যাওয়া উচিত কিনা সেইটাও তো আমি বুঝতে পারছি না। আপনি বোধহয় চৈতন্যদেবের কোনো সংবাদ রাখেননি। কেন? তিনি সুস্থ আছেন তো? আপনি শান্ত হন, তিনি কুশলেই আছেন। তাহলে চৈতন্যদেব উৎকল ছেড়ে বঙ্গে এসেছেন। হ্যাঁ, বর্তমানে তিনি রামকেলি উদ্যানের বাইরে কানাইয়ের নাটশালায় আছেন। চৈতন্যদেব রামকেলিতে এসেছেন? দেখো অমর সন্তোষ, আমি বলছি এর পিছনে তার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। আমরা কি করব আপনি শুধু বলে দিন ঠাকুর। কি যে আমাদের করা উচিত আমরা বুঝতে পারছি না। তাই তো পরামর্শের জন্য আপনার কাছে ছুটে এলাম। দেখো, তোমরা গোপনে তার সঙ্গে দেখা করতে যাবে। অবশ্য গৌড়েশ্বরের চরেরা নিশ্চয়ই লক্ষ্য রাখছে যে কে কে তার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে। তবু তোমরা যাবে। তাই হবে ঠাকুর, তাই হবে। হ্যাঁ, কিন্তু আমরা কি বেশে যাব? আমরা কি ছদ্মবেশে যাব? যে বেশেই যাও না কেন, যেও দিন ভাবে। আচ্ছা, তোমরা কেন যেতে চাইছো সে ব্যাপারে একবার ভেবে দেখেছো কি? আমরা তার স্মরণ নেব। মনের সায় আছে তো? কি বলছেন ঠাকুর? আমরা যে তাকে মন প্রাণ সমর্পণ করে বসে আছি। দেখো, যে সিদ্ধান্তই নাও না কেন, পরিবারের সঙ্গে একবার আলোচনা করে নিও। তোমরা চৈতন্য দেবের শরণ নিলে পর তোমাদের বিপদ হতে পারে। কিন্তু সিদ্ধান্ত যে আমরা নিয়ে ফেলেছি পণ্ডিত, মৃত্যু ভয়ও আমাদের সংকল্পচ্যুত করতে পারবে না। আপনি শুধু বলুন, আমরা তার কাছে গিয়ে কি বলবো? সরাসরি শরণ চাইব? নিশ্চয়ই তোমাদের অন্তরের যা কিছু বলার আছে তোমরা নিশ্চিন্তে তার কাছে সেই সব কথাগুলো বলতে পারো। আমরা আমরা তার পায়ে পড়ে শরণ চাইব, চাইব মুক্তির পথ। খুব ভালো, তাই করো। আপনি যাবেন না ঠাকুর? যদি নারায়ণের ইচ্ছে হয় তাহলে আমাদের সাক্ষাৎ হবে। যাও, তোমরা এবার এসো, আমায় একটু ভাবতে দাও। প্রণাম ঠাকুর। আয়ুষ্মান বাবা, আয়ুষ্মান বাবা। এতদিনে বাংলায় নবজাগরণ আসছে। যে ভক্তি আন্দোলনের স্বপ্ন নিয়ে আমি এতদিন ধরে বেঁচে আছি, সেটা পূরণ হতে চলেছে। হরে মুরারে মধুকৈটভারে, হরে মুরারে মধুকৈটভারে।
যে আমি হই রাজার গোলাম, সোনা দানা হিরে মতি মোর দালানে খোলাম। বহু দেখি বহু সই, বহু যোগ যায়, তবু হেরো রাত্রিকালে চক্ষে নিদ্রা নাই। আমি খাই, আমি চাই আরো আরো কত, বিনা অন্নে কত মানুষ রাত কাটায় যত। এই গৌরেশ্বরের মন্ত্রী লেখা তুমি ঠিক জানো তো হরিদাস? হ্যাঁ প্রভু, আমি নিশ্চিতভাবে জানি এই সাকর মল্লিকের স্বহস্তেরই রচনা। আমার কিন্তু সন্দেহ হচ্ছে এটা হয়তো ফাঁদ। বাদশাহ মন্ত্রীদের পাঠিয়ে আসলে বুঝতে চাইছে আমরা ঠিক কি চাইছি। কেন প্রভু এলো মালদায় এই একডালা গায়ে? অর্থাৎ তোমার সন্দেহ হচ্ছে গদাধর? হ্যাঁ হচ্ছে, আমি ভয় পাচ্ছি। ভয় পাচ্ছ? ভিক বৈষ্ণব হয়ে ভয় পাচ্ছ? তা আবার বড়াই করে বলে বেড়াচ্ছ? আমি কি শিক্ষা দিলাম নিত্যানন্দ? যে ভক্তি তত্ত্ব আমি প্রচার করছি তার বাইরের অঙ্গটি গদাধর বা অন্যান্যরা নিচ্ছে, কিন্তু তার মূল তত্ত্ব, তার দার্শনিক ভার কেউ নিচ্ছে না। অদ্বৈত আচার্য নয়, তুমি নও, স্বরূপ নয়, কেবল আমার কথাগুলো নিচ্ছ। হায় রে, আমাকে আবার এর মধ্যে টানছো কেন প্রভু? আমার সব সাধনা পূর্ণ হয়েছে তোমাকে পেয়ে। আবার ওই বিদ্যা, যুক্তি, ব্যাখ্যা এসব দিয়ে আমাকে আর বেঁধো না প্রভু। শুনলে তো নিতাই, এবার তোমরা আমায় বলে দাও আমি আধার কোথায় পাবো? মহাপ্রভুর জয় হোক। এত রাত্রে এই নির্জন উদ্যানে কে আপনারা? অবধূত, আপনি আমাদের শ্রদ্ধা নেবেন। মহাপ্রভু, আমি সেই অধম যে যবন রাজার রাজ দরবারে এমন সব কাজ করি যা ওই নিরীহ প্রজাদের শোষণের পথ প্রশস্ত করে। তাই দুদণ্ড শান্তির জন্য এখানে এসেছি মহাপ্রভু। কোন রাজকর্মচারী? কে আপনি? কি আপনার পরিচয়? আর মহাপ্রভুর এমন বিলক্ষণ পরিচয় পেলেন কি করে? শোনো, শোনো তোমরা, ইনি গৌরেশ্বরের সচিব সাকর মল্লিক, আর উনি সম্ভবত ওনার ভাই তবির খাস। রামকেলিতে এসে তাদের দয়ার কথা শুনেছি, আতিথেয়তা স্পর্শ পেয়েছি, কিন্তু দর্শন পাইনি। প্রভু আমাদের চিনতে পেরেছেন কি করে? যে আমি হই রাজার গোলাম, সোনাদানা হীরামতি মোর দালানে খোলাম। আমার গোপন পত্রখানি পৌঁছেছে আপনার কাছে? আমার কবিতার চরণ দুটি আপনি স্মরণে রেখেছেন? ধন্য আমি আজ। শুনেছিলাম আপনি শ্রুতিধর, আজ বুঝলাম আপনি বিরল জনী। হয়েছে, হয়েছে। এবার তোমরা বলো তো, তোমরা আমাকে এখানে টেনে আনলে কেন? রাজকার্যের যে দায়িত্ব আমাদের কাঁধে চাপানো রয়েছে তাতে আকাশ কুসুম কথা বলার সুযোগ তো নেই। ক্রমাগত প্রাণহানি এবং রাজনীতির এই বিষ আমাদের আর সহ্য হচ্ছে না। আমরা আপনার শরণাগত হতে চাই। আপনি কৃপা করে আমাদের আশ্রয় দিন। কি চাও তোমরা? রাজকার্য ত্যাগ করতে চাও? শুধু রাজকার্যই নয় প্রভু, এই সংসার আমাদের কাছে কাঁটা সজ্জা। আমরা সংসার ত্যাগ করতে চাই প্রভু। ত্যাগ করতে চাই বললেই সংসার ত্যাগ করা যায় না। এর পরিণতি তোমরা ভেবে দেখেছ? গৌরেশ্বরে তোমরা দুই প্রধান সচিব, এখন তোমরা রাজকার্য ত্যাগ করতে চাইলেই তো গৌরেশ্বর তোমাদের ছাড়বেন না। হয়তো ছাড়বেন না, হয়তো কয়েদ করবেন, করুন। কিন্তু তবু আমরা মনস্থির করেই এসেছি। আমরা আপনার শরণাগত। এখন আপনি রাখলে রাখবেন, মারলে আপনিই মারবেন। বেশ, আমি শ্রীকৃষ্ণ চৈতন্য,
আজ থেকে আমি তোমাদের রক্ষক হলাম। প্রভু, ওঠো তোমরা, ওঠো। কাল পূর্ণিমা, দীক্ষা নেওয়ার প্রশস্ত দিন, কিন্তু তোমাদের পরিবার আছে, সন্তানাদি আছে, তাদের অনুমতি ছাড়া দীক্ষা নেওয়া যায় না। তোমরা ঘরে ফিরে যাও, তোমাদের পরিবারের সঙ্গে আলোচনা করো, তারা সম্মতি দিলে তবে দীক্ষা হবে। ধন্য ধন্য আমরা। জয় ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের জয়। না না, তোমরা আমার জয় বলো না, তার জয় বলো। বলো কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পূবের আকাশ লাল হয়ে আসছে। এবার বোধহয় মহামাত্যদের ফিরে যাওয়াই সঙ্গত। হ্যাঁ ভক্ত হরিদাস, আপনারা সবাই আমাদের প্রণাম গ্রহণ করুন, আমরাও এবার আসি। আরো একটি কথা তোমরা স্মরণে রেখো, দীক্ষা নেওয়ার অর্থ নতুন জীবনে প্রবেশ করা। যে জীবনে কষ্ট আছে বহু, কিন্তু আনন্দও আছে। কষ্ট বিনা কৃষ্ণ নাই। হ্যাঁ, আরো একটি কথা, এই পরম ক্ষণটি গোপন রেখো। কালকে দীক্ষা অনুষ্ঠান গোপনে হবে। তাই হবে, তাই হবে প্রভু। এবার তোমরা এসো। এসো তোমরা। আমি তোমায় বলেছিলাম না নিতাই, আমি আমার দর্শনের ঝুলি কাকে দিয়ে যাব? আমি আমার আধার খুঁজে পেয়েছি। আমি নিশ্চিন্ত। আমার দায় বুঝে নেবার মতন মানুষ আজ আমি খুঁজে পেয়েছি। প্রভু, প্রভু তুমি আছো, তুমি আছো প্রভু, তুমি আছো। কেমন আছিস রে মা? ভালো বাবা, ভালো। না জ্যাঠা, মোটেই ভালো নেই। সারাদিনও কিচ্ছু খায় না। না না, বাড়ি চল মা, বাড়ি চল। তোর কষ্ট যে আমি কিছুতেই সহ্য করতে পারি না। এই মন্দির ছেড়ে আমি কোথায় যাব বাবা? এই তো আমার ঘর, আমার স্বামী এখানে থাকেন। মারে, তোকে আমি রোজ এখানে ছেড়ে দিয়ে যাব। আমি যে তোকে কিছুতেই এইভাবে দেখতে পারছি না রে মা। তোর শরীর ভালো নেই, ঘন ঘন মূর্ছা যাস, সারাদিন কিচ্ছু খাস না। সবই আমার দোষ জ্যাঠা। আমি সই হয়েও প্রিয়াকে সেবা যত্ন করতে পারি না। না কাঞ্চনা, তোর কোনো দোষ নেই। নিদ্রা দেবী আমায় ত্যাগ দিয়েছেন। যতদিন বাঁচব ততদিন এই মন্দিরে প্রভুর সেবা যত্ন করে কাটিয়ে দেব। কত সহজে এত বড় কঠিন কথাটা তুই বলে ফেললি রে মা। কিন্তু আমি যে তা কিছুতেই সহ্য করতে পারছি না। না মা না, তুই ফিরে চল মা, তুই ফিরে চল। তোর মা তোর কথা ভেবে ভেবে কান্নাকাটি করছে, বড় অস্থির হয়ে পড়েছে। এইভাবে তিলে তিলে তুই কেন নিজেকে শেষ করছিস রে মা? আমি তো তোমায় আগেই বলেছি বাবা, পূর্বজন্মের সবকিছুই আমার অতীত। সেসব আমি কিছুই মনে করতে চাই না। সত্য শুধু আমার প্রভু। বুঝি মা, সব বুঝি।
কিন্তু বাপ হয়ে তোর কষ্ট যে আমি চোখে দেখতে পারি না। ওসব কথা থাক বাবা, তুমি তুমি প্রভুর কথা বলো। তার কোনো সংবাদ পেলে? পেয়েছি মা, শুনেছি তিনি কুমারহট্ট থেকে উত্তর দিকে যাত্রা করেছেন। উত্তর দিকে? তার অর্থ তিনি গৌড়ে যাবেন? সেখানে গেলে প্রভুর কোনো বিপদ হবে না তো? না কাঞ্চনা, চিন্তার কোনো কারণ নেই। গৌরেশ্বর এখন বয়সে প্রবীণ, তা সে রক্তের তেজও আর নেই। তাছাড়া সন্ন্যাসীর কোনো ক্ষতি করতে যাবেন কেন? নবদ্বীপে না এসে তিনি গৌড়ে যাচ্ছেন কেন বাবা? তা তো জানি না মা, তবে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। সেই চাঁদকাজির উদ্ধারের মতো যদি কোনো ঘটনা ঘটে? শুনেছি হাজার হাজার মানুষ নাকি প্রভুর সঙ্গে আছে। চাঁদকাজির প্রাসাদ অভিযানের মতো এমন ঘটনা হবে না তো জ্যাঠা? খেপেছিস মা কাঞ্চনা? এখন কি আর সেদিন আছে, না সেই নিমাই পণ্ডিত আছে? এখন যে তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য, হিংসার পথে তিনি যেতে যাবেন কেন? সামান্য পিঁপড়ে পর্যন্ত তার পায়ের চাপে পড়ে যাতে মারা না যায়, সেই দিকে তার কত সজাগ দৃষ্টি। না না, ও নীতি ভাবিস না মা। নবদ্বীপে না এসে তিনি ভালোই করেছেন। কি হতো শুধু শুধু তার এখানে এসে? তাকে দেখে তোমার মন বরং আরো বেশি চঞ্চল হয়ে উঠত। প্রভুকে সশরীরে দেখলে তুমি তুমি আরো বেশি চঞ্চল হতে। তার চেয়ে এই ভালো, এই ভালো। আর শুধু শুধু মরীচিকার পেছনে ছুটে কি লাভ? তিনি তো আর কিছুতেই সংসারী হতেন না। আমি তো মরীচিকার পেছনে ছুটছি না বাবা। তিনি তো আমার মনের মধ্যেই আছেন, আমায় আশীর্বাদ করেছেন, পথ নির্দেশ দিয়েছেন। এটুকুতেই আমি খুশি বাবা।